প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত হাটে আমরা এই চীনা হাঁস দুটো কিনেছিলাম। হাঁস কেনার পূর্বে যেহেতু আমি আমার এই হাঁসের ঘরটি তৈরি করতে পারিনি, এর জন্য আমার পরবর্তীতে বৃষ্টির ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালিয়ে যেতে হয়েছে। প্রাচীন পদ্ধতিতে আগুন দিয়ে আমি খোপের যে আগের জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো মেরে ফেলার জন্য চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনাদের বলেছিলাম যে এই হাঁসের সেটআপটা আমি দেখাবো। আজকে আমি এই হাঁসের সেটআপটা আপনাদের দেখাবো। আসুন। আমরা নিয়ে আসছি চুলার ছাই, এগুলো কাঠ পোড়ানো ছাই। এগুলো আমরা উপরে দিয়ে দেবো কাঠের উপরে, যাতে পোকামাকড়ে কোনো আস্তর না থাকে। আসুন ভিউয়ার্স, দেখুন। না এরকম সান দিয়ে একটা করে দেবো। এখন আমরা সাইড করে বসে পানি নেব। ওই না সান করে কর। এখন আমরা সাইড করে বসে পানি নেব সুন্দর করে। কোন অ্যাঙ্গেল নেই তো। ভিউয়ার্স, এত কষ্টের সেই অবকাঙ্ক্ষিত ঘরটি আমরা এখন ওদেরকে ওপেন করে দেব। ওরা আস্তে আস্তে ওদের উপরে যাক। এই যে দেখুন, এখানে নেটটি দিয়েছি অনেক কষ্ট করে। তারপরে ওই সাইডটাও আমি আটকে দিয়েছি যাতে কুকুর টুকুর না আসতে পারে। প্রিয় ভিউয়ার্স, অনেক খাটাখাটনি করার পরে আমি আমার চীনা হাঁস দুটোকে সেট আপ করতে পেরেছি। ভিউয়ার্স, আমার এই চীনা হাঁসের পরবর্তী আপডেট আমার পরবর্তী ভিডিওতে থাকবে। আশা করি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।